قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم، أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله الله क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह कैसा शीरीन नाम है. बेपदर फर जिंदा पैदा उकुनाद तिफले रादर महद गुया उकुनाद. আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও সাহস দিও ওগো দয়াময়, আমায় ধৈর্য দিও সাহস দিও ওগো দয়াময়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দুঃখে। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও ওগো দয়াময়, আমায় এমন দৃঢ় ঈমান দিও ওগো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়,
তোমার পথে চলতে গিয়ে মরো। নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মেরাজে তথা সাক্ষাৎ করেছেন যেই নবীর সাথে, সেই নবীর প্রতি আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি আমার, পৃথিবীর মধ্যে মানুষের ব্যক্তিগত জীবনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়। বড় নিয়ামত কি? সময়। সবচাইতে আপনি চিন্তা করেন, আপনার দেহের জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সময়। এ সময় কে আমি আপনি যদি গুরুত্ব না দিই, এ সময় আমি আপনি যদি অবহেলা করে চলি, তাহলে সময় আপনাকে ছিটকে ফেলে দিবে, সময় আপনার সাথে খারাপ ব্যবহার করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টি জিনিসের আগে 5টি জিনিসকে সুবর্ণ সুযোগ মনে করো। কি মনে করো? সুবর্ণ সুযোগ মনে করো। অত্যন্ত মহামূল্যবান জিনিস। এ সম্পদ যদি আপনি রক্ষা করতে পারেন, এই পুঁজি যদি আপনি করে যেতে পারেন, ইহকাল পরকাল উভয় কালে আপনি শান্তি পাবেন। আর এই পুঁজি আপনি যদি না করে যেতে পারেন, সময় মতো সব কিছু যদি না করতে পারেন, তাহলে আপনার কাল কিয়ামতের ময়দানে আফসোস, দুর্ভাগা কপাল ছাড়া আর কিছুই হবে না। এজন্য একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে সৌভাগ্যবান কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে সৌভাগ্যবান তারাই যারা লম্বা হায়াত করেছে, লম্বা লাইফ পেয়েছে। ওই লাইফটা পেয়ে তারা সময় মতো নামাজ আদায় করেছে, নেক আমল করেছে, আমলের মধ্যে কাটিয়েছে। এরাই হচ্ছে সবচাইতে সৌভাগ্যবান। এরা কি সবচাইতে সৌভাগ্যবান? পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাকী কারা? সবচাইতে দুর্ভাগ্য কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে দুর্ভাগ্য তারা, কপাল পোড়া তারা, হতভাগা তারা যারা লম্বা সময় পেয়েছে, লম্বা হায়াত পেয়েছে, কিন্তু সময়টাকে বদ আমলে অথবা আমলবিহীন কাটিয়েছে। এরা সবচাইতে দুর্ভাগা। এরা সবচাইতে কি? দুর্ভাগা। এখন বলেন, আমি আপনি সুভাগা হব, সৌভাগ্যবান হব না দুর্ভাগ্যবান হব? সৌভাগ্যবান। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস থেকে বর্ণনা, মুস্তাদরাকে হাকিমের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইদুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। একজন মানুষকে উপদেশ দিতে, নসিহত করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বনি আদম, 5টি জিনিসকে, 5টি জিনিসের আগে তোমরা গনিমত মনে করো। কি মনে করো? গনিমত মনে করো, সৌভাগ্যবান মনে করো, মহামূল্যবান বস্তু মনে করো। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার যৌবন, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে তুমি সুবর্ণ সুযোগ বা তুমি মূল্যবান মনে করো। কারণ হচ্ছে যৌবন থাকতে মানুষ যা কিছু করতে পারে, বয়স হয়ে গেলে মানুষ করতে পারে না। পারে নাকি? পারে না। দেখেন, যৌবন থাকতে আপনি সব কিছু করা সম্ভব আছে। যৌবন থাকতে আপনি যা কিছু রাত্রি জেগে জেগে আপনি ইবাদত করতে পারবেন, সুন্দর মতো নামাজ পড়তে পারবেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন, সব কিছু করতে পারবেন। কিন্তু যখন বার্ধক্য চলে যাবে, মাজার ব্যথা, হাঁটু ব্যথা যখন শুরু হয়ে যাবে, টুলে নামাজ পড়তে হবে অথবা বসে নামাজ পড়তে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে গনিমত মনে করো। কি মনে করো? এখন আমি আপনি যদি এই যৌবনটাকে ভ্যালেন্টাইন্স ডে যদি আমরা ভালোবাসা দিবস আগামী
14 তারিখে, কয় তারিখ? আগামী 14 তারিখ বলেন তো এটা ভালোবাসা দিবস না বিশ্ব হায়া দিবস? এটা হচ্ছে বিশ্ব হায়া দিবস, নির্লজ্জতা দিবস, অশ্লীলতা দিবস, ধর্ষিতা দিবস। কারণ আজকে দেখেন বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে মানুষটিকে ক্যাম্পাসে থাকতে দেওয়ার কারণে অথবা বাসাতে ভাড়া দেওয়ার কারণে, যে মানুষটিকে ভাড়াটিয়ার অর্থাৎ মালিকের বউকে ডেকে নিয়ে, মালিককে ডেকে নিয়ে সুন্দর করে মালিককে আটক করে মালিকের বউয়ের সাথে যারা খারাপ কাজ করতে পারে, বলেন তো এ সমস্ত মানুষজনই ভালোবাসা পালন করতে পারে? কারণ হচ্ছে এখানে ধর্ষিতা আছে, এখানে লজ্জাশীলতা নেই, এখানে অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, হায়া নেই, এখানে শরম নেই, এখানে কোনো মানবিকতা নেই। এজন্য একমাত্র কোনো মুসলমানের বাচ্চা ভালোবাসা দিবস পালন করতে পারে না। কোনো মুসলমান ভালোবাসা দিবস পালন করতে পারে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিবসগুলো পালন করে গেছেন, যেমন আশুরা, শবে কদর, এগুলোর সাথে রাসূলুল্লাহ এবং আল্লাহর নির্দেশনা আছে। বলেন তো ভালোবাসা এটা কার সংস্কৃতি বা সভ্যতা? কার? এটা রাসূলের কি? এটা ইহুদি খ্রিস্টানদের। এজন্য সামনে 14 ফেব্রুয়ারি আসছে, এটা কখনো আপনারা প্রমোট করবেন না, কখনো অ্যাকসেপ্ট করবেন না। আপনাদের সন্তানদেরকে এখান থেকে বাঁচাবেন। প্রতি বছর এই ব্যাপারে কথা বলা হয় যে ভালোবাসা এটা কখনো মুসলমানের দিবস হতে পারে না, কোনো মুমিনের দিবস হতে পারে না, কোনো মুত্তাকিন পরেশগারের দিবস হতে পারে না। এটা হতে পারে যারা ধর্ষিতা, যারা ধর্ষণ করে, যারা খ্রিস্টান এবং ইহুদিদের যারা সংস্কৃতি ফলো করে, তাদের একমাত্র ভালোবাসা দিবস তারা প্রমোট করতে পারে, তারা উদযাপন করতে পারে, নতুবা কোনো মুসলমান এই ভালোবাসা দিবসকে উদযাপন করতে পারে না। প্রভুস্থিতি আমার, এই যৌবনটা আপনার অন্যতম সময়, এই যৌবনটা আপনাকে সব দিকে নিয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যৌবনকে কোনো ব্যক্তি যদি আঁকড়ে ধরতে পারে, যৌবনকে যদি ইবাদতের মধ্যে কাটাতে পারে, তাহলে তার জন্য কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া। তার জন্য কি ছায়া? আরশের ছায়া। তাহলে 1 নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনটাকে গনিমত মনে করতে হবে। আমরা যৌবনটা হেলাফেলাই করে কাটছি। দেখেন আল্লামা আতাউল্লাহ ইস্কান্দি তিনি বলেছেন যে মান লাম তাকুন লাহু বিদায়াতুন মুহাররিকাতুন ওয়া মান লাম তাকুন লাহু নিহায়াতুন মুশরিকাতুন, যার জীবনের শুরুতে কষ্ট নাই, যার জীবনের শুরুতে আনন্দ উল্লাস আর উদ্দীপনা মত্ত নিয়ে ব্যস্ত, তার শেষ জীবন কষ্ট। আর যার জীবনের শুরুতে কষ্ট আছে, যার জীবনের শুরুতে দুঃখ আছে, সারা রাত্রি জেগে জেগে কোরআন শরীফ পড়ে, যার যৌবন কষ্ট দিয়ে কাটায়, শেষ জীবনে তারা সুখী আর সুখী। তারা কি? সুখী আর সুখী। দেখেন আজকে যুব সমাজ যারা লেখাপড়া করে না, তাদের যৌবনটা, তাদের কালটা বলেন তো ইয়াবা আর যে কোনো খারাপ কাজে কাটে কি কাটে না? কাটে কি কাটে না? কিন্তু তাদের যখন বার্ধক্য হয়ে যায়, তাদের অনিশ্চয়তা হয়ে যায়, তারা একদম অন্ধকারের মধ্যে পড়ে যায়। এজন্য মান লাম তাকুন লাহু বিদায়াতুন মুহাররিকাতুন ওয়া মান লাম তাকুন লাহু নিহায়াতুন মুশরিকাতুন। কবি বলেছেন যার জীবনের শুরুতে কষ্ট নাই, তার জীবনের শেষে উজ্জ্বলতা নাই। এজন্য আপনি যদি এই সময়টা, যৌবনটাকে আপনি যদি আল্লাহর রাহে যদি দিয়ে দিতে পারি, আল্লাহর রাস্তায় যদি আমি ব্যয় করতে পারি, আল্লাহর পথেই যদি আমরা কোরআন এবং হাদিস মোতাবেক চলতে পারি, তাহলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবো কি পাবো না? এজন্য প্রিয় উপস্থিতি আমার, মানুষের যে গনিমত, 5টা জিনিসের আগে 5টা জিনিস। 1 নম্বর হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনকে কি করতে হবে? গনিমত মনে করতে হবে। কি মনে করতে হবে? গনিমত মনে করতে হবে। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা। আমরা অসুস্থ হই কি হয় না? আমরা হই কি হয় না অসুস্থ? এই অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে আপনি গনিমত মনে করতে হবে। কারণ সুস্থতা একটা বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। সব সময় মানুষ সুস্থতা থাকে নাকি? থাকে নাকি সব সময়?
দেখেন আমার আপনার বয়সের অনেক মানুষ আছে আজকে হুইল চেয়ারে চলাফেরা করছে, আছে না নাই? আছে। শুধু বয়স হয়ে গেলে যে আমাদের অসুস্থতা আসে এমনটি না। আল্লাহ বলছেন যে কারো সময় কারো জন্য মৃত্যু নিশ্চিত, কিন্তু সময় কারো জন্য আমি নিশ্চিত করে রেখে নিই। সময় অতীত, ভবিষ্যৎ, তারপরে আপনার বর্তমান, সময় চলে যাচ্ছে, অক্টোপাসের মতো সময় চলে যাচ্ছে, কিন্তু সময় বলেন আমি আপনি সব জিনিস ধরে রাখতে পারছি, সময়কে আমরা রাখা সম্ভব নাকি? সময় রাখা সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মনে রেখো যাদের মৃত্যু নিশ্চিত, সময় যখন মৃত্যুর হুকুম হবে একটু আগেও আসবে না, একটু পরেও আসবে না, মালাকুল মউত আপনার সামনে উপস্থিত হাজির হয়ে যাবে। এজন্য আমি আপনি ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, অসুস্থতার পূর্বে সুস্থতাকে আমি আপনি যদি নিয়ামত মনে করি, বলেন তো এই নিয়ামতের কদর করতে হবে কি হবে না? হবে। এজন্য আমি আপনি যদি রুকু সিজদা মতো যদি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি, অথবা ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, আমি আপনি অসুস্থতার আগে সুস্থতাকে সুন্দরভাবে কোরআন শরীফ, নামাজ, যত যা করার দরকার, হজ, রোজা, তারপরে আওয়াবিন, এই সমস্ত কাজ আমি আপনি যদি করতে পারি, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি নাজাত দিতে পারে কি পারে না? এজন্য রাসূলুল্লাহ বলছেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, তোমাকে অসুস্থতার আগে সুস্থতাকে নিয়ামত মনে করতে হবে। 3 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাকে দরিদ্রতার আসার আগে, তোমাকে গিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্রতা আসার আগে, অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে তোমাকে গনিমত মনে করতে হবে। রিজটাকে, আমি যে ধনী এটাকে গনিমত মনে করতে হবে। বলেন সম্পদের মালিক আমাকে আপনাকে কে বানায়? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে আমি চাই বেহিসাব সম্পদ দান করি। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার অসম্মানের মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। যেমন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার অসম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ। আমি কাউরে মসনাদে বসাই, কাউরে আমি রাজপ্রসাদে বসাই, আবার কাউরে আমি জুতা পিটা করে রাজপ্রসাদ থেকে আমি নিচে নামিয়ে দেই। আছে না? নাই না? আছে। অনেক ঘটনা আছে দেখেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, যে তোমরা দরিদ্র আসার আগে তোমাদের ধনীটাকে, তোমাদের সচ্ছলতাকে, এটাকে গনিমত মনে করো। আপনি বলেন যে সম্পদ থাকলে যেভাবে দান করতে পারতেন, দরিদ্রতা আসলে কি আপনি আমি দান করতে পারবো নাকি? ওভাবে না। এজন্য অসচ্ছলতার আগে সচ্ছলতাকে আপনাকে গনিমত মনে করতে হবে। 4 নাম্বার অফেরাকা ক্বাবলা শুগুলিকা। দেখেন মানুষ সবচাইতে ব্যস্ততম সময়, আমরা যে অবসর থাকি এই সময়টাকে আমরা গনিমত মনে করতে হবে। ব্যস্ত হওয়ার আগে মানুষকে অবসর সময়টাকে গনিমত মনে করতে হবে। কি মনে করতে হবে? আমি আপনি ফাঁকা আছি, কাজে লেগে থাকলে বা যে কোনো সময় কিছু কাজে লেগে থাকলে এর আগে আমি আপনি যে অবসর আছি, খালি আছি, আমি আপনি কিছুই কাজ করছি না, এই সময়টাকে আমাকে আপনাকে গনিমত মনে করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে আমি 2টা জিনিস মানুষ ধোঁকা খায়। কয়টা জিনিস? 2টা জিনিস ধোঁকা খায়। একটা আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসরতা। এই 2টা জিনিস ব্যাপারে মানুষ ধোঁকা খায়। সুস্থতাকে মানুষ ভালো মতো কাজে লাগায় না, আর সচ্ছলতাকে, অবসরকে
অবসর, এই সময়টাকে মানুষ কাজে লাগায় না। যখন ব্যস্ত হয় তখন মানুষ চিন্তা করে আমি এই ব্যস্ত থেকে কখন পার পাবো, আমি ব্যস্ত থেকে কখন আমি রেহাই পাবো, তাহলে আমি ভালো মতো নামাজ পড়বো। বলেন আমি আপনি যৌবন সময় কিভাবে কাটাইছি? লেখাপড়া তা বাদ দিয়ে সব কিছু ফাঁকা ছিল, কিন্তু আমি আপনি যদি ওই সময়টাকে আল্লাহর ইবাদতে কাটাইতাম, বলেন তো আমাদের আফসোস হতো নাকি? এজন্য রাসূলুল্লাহ বলছেন যে অফিরাকা ক্বাবলা শুগুলিকা, ব্যস্ত হওয়ার আগে তোমার অবসর সময়টাকে তুমি গনিমত মনে করো। 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মৌতিকা, তোমার মওতের পূর্বে তোমার হায়াতটাকে তুমি গনিমত মনে করো। বলেন সব কিছুর আমরা অনেক কিছু আশা আকাঙ্ক্ষা তামান্না প্রাপ্তি অনেক কিছু আমাদের মনে আসে, কিন্তু কোন জিনিস আমার এই আশা আকাঙ্ক্ষা শেষ করে দেয়? বলেন তো কোন জিনিস? মৃত্যু। কোন জিনিস? মৃত্যু। দেখেন কেমনে শেষ করে দেয়। আমি আপনি অনেক চিন্তা ভাবনা করতে পারি, অনেক কিছু করি, চিন্তা কল্পনার জগতে অনেক কিছু, কিন্তু মৃত্যু হওয়ার বা মৃত্যু আসার পরে এগুলো কি কল্পনা আসে নাকি? এজন্য রাসূলুল্লাহ বলছেন যে হায়াতাকা ক্বাবলা মৌতিকা, তোমার মৃত্যু হওয়ার আগেই তোমার হায়াতটাকে, তোমার জীবনটাকে, তোমার লাইফটাকে তুমি গনিমত মনে করো। কারণ হচ্ছে মৃত্যু আসলে তুমি একটুকু ইবাদত করতে পারবে না। তোমার হায়াতটাকে তুমি যেভাবে জীবন, তোমার এখন জান আছে, তোমার প্রাণ আছে, যেভাবে ইবাদত সেভাবে করতে পারবে, কিন্তু মৃত্যুর পরে তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফালা মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো, মনে রেখো মৃত্যু থেকে মানুষ পলায়ন করতে পারবে না। পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সীসা ডালা প্রাচীরের মধ্যেও তোমরা যদি থাকো, মৃত্যুর হাত থেকে কখনো তোমরা রেহাই পাবে না, কখনো না। এজন্য অন্য জায়গাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে বনি আদম পা দয় একটু আগে অগ্রসর হতে পারবে না 5টা জিনিসের উত্তর না দেওয়া পর্যন্ত। কয়টা? 5টা জিনিস। লা তাযুলা কদামাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ, তার নবের নিকটে 5টা জিনিস প্রশ্নের জবাব না দেওয়ার আগে, হাত্তা ইসআলু আন খামসিন, 5টা জিনিস এর আগে কখনো তার কদম অগ্রসর হবে না, পা অগ্রসর হবে না। আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে জীবন দেওয়া হয়েছিল, তোমাকে একটা যৌবন দান করা হয়েছিল, এই যৌবন সময়টা তুমি কিভাবে কাটাইছো, কি কাজ করেছো, কি কি গুনাহ করেছো, কি কি কাজ করেছো, এই বিষয়ে আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। ও করিম, ও আবু সালেহ, ও মালিক, তুমি এই সময়টাকে তুমি কিভাবে কাটিয়েছো? আমি আপনি যদি এই উত্তর যদি না দিতে পারি, তাহলে ধরা খেয়ে যাব কি যাব না? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইসআলু আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে নাই যে বার্ধক্যের হিসাব দেওয়া লাগবে। আপনি চিন্তা করে দেখেন, যারা যুবক আছেন, যারা আমরা সামনে 14ই ফেব্রুয়ারি মনে মনে মনস্থ করছেন যে পালন করব, তারা চিন্তা করে দেখেন এই হাদিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে নাই যে বয়স কো মানুষকে জিজ্ঞাসা করা হবে যে তোমার বয়স বার্ধক্যটা কিভাবে কাটিয়েছো। তোমাকে জিজ্ঞাসা করা হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনটা তুমি কিভাবে কাটিয়েছো। তুমি কি খারাপ কাজে কাটিয়েছো নাকি? তুমি কি ভালো কাজে কাটিয়েছো নাকি? এই ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার যৌবন। এজন্য যৌবনটা সব মানুষের যে বার্ধক্য, কৌশল, যৌবন, তারপরে হচ্ছে মধ্যস্থ, সমস্ত বিষয়ের আগে তার যৌবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করা হবে, জিজ্ঞেস করবে।
যৌবন সম্পর্কে। এজন্য মানুষ যদি যৌবনে ভালো কাজ করে তার পরের জীবনটা তার ভালো হয়। কিন্তু মানুষ যদি যৌবনে ভালো না কাজ করে, দেখবেন যে বয়স্ক হয়ে গেলেও তার ভালো কাজ করার শক্তি হলেও সে সব সময় অস্থিরতা ভোগ করে। এজন্য রাসূলুল্লাহ বলছেন ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার যৌবন কিভাবে কাটিয়েছো, তুমি কোন পথে ব্যয় করেছো তোমার যৌবনকে। 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাহু, তোমার মাল কোথায় থেকে তুমি ইনকাম করেছো, কোথায় থেকে তোমার মাল আয় করেছো। তুমি কি কাউকে ধোঁকাবাজি দিয়ে তোমার মাল আয় করেছো, তোমার সম্পদ আয় করেছো নাকি? তোমার অর্থ কোথায় থেকে, তোমার অর্থের মূল উৎস কোথায় থেকে, তোমার সম্পদের মূল উৎস কোথায় থেকে, এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে আমাকে আপনাকে, যে তুমি কোথায় থেকে তুমি আয় করেছো। তোমার চাকরিটা হালাল ছিল না হারাম ছিল, তোমার সম্পদ, তোমার বাড়ি গাড়ি, তোমার বাড়ি গাড়ি কোন টাকা দিয়ে বানাইছো, তোমার অর্থ কোথায় থেকে এসেছে, এই ব্যাপারে আমাকে আপনাকে হিসাব দেওয়া লাগবে। অফিমা আনফাহু, 4 নাম্বার হচ্ছে যে তোমাকে আমি সম্পদ দান করেছিলাম, তুমি কোন কোন কাজে ব্যয় করেছো। প্রিয় উপস্থিতি আমার, ভালো করে খেয়াল দিয়ে শুনবেন। আমি আপনি খারাপ কাজে দ্বিধার্ষে আমরা টাকা পয়সা উড়িয়ে দিই, কিন্তু আমি আপনি যদি ভালো কাজে, বলেন তো মসজিদ কি ভালো না, মাদ্রাসা কি ভালো না, গোরস্থানের জায়গা কি ভালো না, দিনী কাজ কি ভালো না, এই কাজগুলো যদি আমি আপনি এই কাজগুলোতে যদি খরচ করতে পারি, তাহলে আমি আপনি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান। তাহলে রাসূলুল্লাহ বলছেন যে ওয়াফিমা আনফাকাহু, তুমি কোন কাজে খরচ করেছো, তুমি কোন পথে ব্যয় করেছো, এই ব্যাপারে আমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে। 5 নাম্বার ওয়ামাদা আমালু ফিমা উলিমা, তোমাকে যে ইলম দান করা হয়েছিল এই মোতাবেক তুমি আমল করেছো কি। দেখেন, আমি আপনি কি জানি না যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, জানি কি জানি না। অন্যের মাল লুট বা আত্মসাৎ করা হারাম, এটা আমি আপনি কি জানি না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এটা আমি আপনি জানি না। ধর্ষণ করা এটা মহাপাপ, আল্লাহ বলছেন এটাও হচ্ছে কবিরা গুনাহ, এটা আমি আপনি সবাই জানি। অথচ সমাজের চিত্র পরিবর্তন হচ্ছে না কেন? আমার আপনার মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, পরহেজগারিতা নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আপনি, আল্লাহ এতটুকু সেন্স দিয়েছেন, নলেজ দিয়েছেন আমাকে আপনাকে, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সামনে রমজান আসছে, প্রস্তুতি নিতে হবে রোজা রাখার জন্য, সম্পদ থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে। এ সমস্ত জিনিস জানা সত্ত্বেও আমি আপনি পিছনে পড়ে আছি কেন? এজন্য রাসূলুল্লাহ বলছেন ওয়ামাদা আমালু ফিমা উলিমা, যে তোমাকে যে জ্ঞান দান করা হয়েছে, তোমাকে যে ইলম দান করা হয়েছে, এই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। তুমি জানো যে আমার আপনার বোন বেপরদায় ঘুরলে, আমার মেয়ে বেপরদায় ঘুরলে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার শাস্তি হবে, আমরা সবাই জানি কি জানি না। অথচ আমার আপনার পরিবারকে পর্দা করাই না কেন? অথচ আমি আপনি জানি যে মানুষকে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নাম দিবে, আমি আপনি জানি। কেন? তাহলে কেন আমি আপনি মানুষকে কষ্ট দিচ্ছি? আপনাকে একটা ইলম দিয়েছে আল্লাহ, জ্ঞান দিয়েছে, এই জ্ঞান অনুযায়ী আমি আপনি কতটুকু আমল করছি, এ বিষয়ে আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে। প্রিয় উপস্থিতি আমার লক্ষ্য হচ্ছে যে যুব সমাজ, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে আরশের ছায়া দিবে, তেমনি ভাবে তোমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এই জীবনটা ঝুঁকিপূর্ণ জীবন, খুব মারাত্মক সময়। এই জীবনকে আমি আপনি যদি আল্লাহর ইবাদতে কাটাতে পারি, তাহলে পরের জীবনটা সুন্দর হবে। আর আমি আপনি যদি কাটাতে না পারি, তাহলে আল্লাহর রাসূল বলছেন ওয়াং শাবাবিকা ফিমা আবলাহু, আমাকে আপনাকে যদি বলে যে বলো তো তুমি তোমার যৌবনটা, একটা শুধু উত্তর দাও, তুমি তোমার যৌবনটাকে কিভাবে তুমি কাটিয়েছো। তুমি যে কলেজে পড়তা, মাদ্রাসায় পড়তা, 14ই ফেব্রুয়ারি আসলে তুমি ফুল নিয়ে অন্যের মেয়েকে, ওটাও আমার বোনের মতো, ধর্ষণ করতে গিয়েছো, বলো তোমার যৌবনটাকে তুমি কিভাবে কাটিয়েছো। তোমাকে কি আমি যৌবন দিয়েছিলাম গুনাহ করার জন্য নাকি?
তোমাকে আমি কি যৌবন দিয়েছিলাম ফজরের নামাজ ছাড়া ঘুমাতে নাকি? তোমাকে কি আমি যৌবন দিয়েছিলাম অন্যায় কাজ করবার জন্য? আমি তোমাকে যৌবন একমাত্র দিয়েছি, সেটা হচ্ছে আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? আমার ইবাদত করার জন্য। প্রিয় উপস্থিতি আমার, সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যতটুকু আমল করি না কেন যেন আমরা খারাপের পাশে না যাই, আমরা খারাপকে যেন প্রমোট না করি, অ্যাকসেপ্ট না করি, নতুবা আমার আপনার স্থান হাজার নামাজ পড়লেও আমার আপনার স্থান জাহান্নাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে হেফাজত করে আমরা সবাই পড়ে আমিন। আর যারা যুব সমাজ আছে দেখেন, সব ভাই সবারই একটা যৌবন এসেছে, যারা বয়স্ক এরাও কিন্তু যৌবনটা পার দিয়েছে, কিন্তু এই যৌবন সম্পর্কে রাসূলুল্লাহ যেভাবে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যৌবন সম্পর্কে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন যে মানুষের ভাগ্য নিজে যদি পরিবর্তন না করে তা মানুষ, আল্লাহ কখনো তার ভাগ্য কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না, কখনো না। এজন্য আমার আপনার ভাগ্য আমাকে পরিবর্তন করতে হবে, আমাকে আপনাকে ভালো কাজ করতে হবে, নতুবা রাসূলুল্লাহ বা আল্লাহ কখনো আমার আপনার ভাগ্য পরিবর্তন করবে না। আমি আপনি দেখেন, আমি আপনি যদি খারাপ কাজ করি, আল্লাহ কি বলে দিবেন যে খারাপ কাজ করিস না? এটা বলবে নাকি? আমাকে দুইটা জিনিস দিয়েছে, হেদায়াত আর পথভ্রষ্ট, গুমরাহ আর হেদায়াত, এই দুইটা জিনিস দিয়েছে। আপনাকে ইখতিয়ার দিয়েছে, আপনি যেটাই চলেন, কিন্তু আল্লাহর কাছে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল যুবককে এই সংস্কৃতি এবং ইহুদিয়ানি কাফেরদের সংস্কৃতিকে হেফাজত করুক। আমরা সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।